তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আবার চলে এলাম। তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সলিউশন তোমরা পেয়ে গেছো। এবার আমি তোমাদের কথা মতো আমি তোমাকে যেটা কথা দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশনের ভিডিও যখন পোস্ট হয়ে গেছে, এবার যারা সায়েন্সের পরীক্ষা দিয়েছো সায়েন্সের সলিউশন পেপারটা এবার আমরা পোস্ট করতে চলেছি। তো যারা যারা এখনো ভিডিওটা অ্যাপ্লিকেশনের দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো, আর যারা সায়েন্সের অপেক্ষা করছো তারা প্লিজ এই ভিডিওটা কন্টিনিউ করো, দেখবে এখানে সলিউশন পেয়ে যাবে। আর যারা আমার কাছে অ্যাপ্লিকেশন এবং সায়েন্স 4th সেমিস্টার এবং 2nd সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো প্লিজ নিচে দেওয়ার স্ক্রিনের নাম্বারটায় কল করো, দ্রুত সিট বুকিং করো, পরে কিন্তু অ্যাডমিশন আমি নিতে পারবো না, ঠিক আছে? আর যারা বহু দূরে থাকো এখানে এসে পড়তে পারছো না তাদের বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে প্রচুর কন্টেন্ট আসবে 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে। আর কম্পিউটার সায়েন্সের সলিউশন দেখবে তো, চলো শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার সায়েন্সের যে সমাধান সেটা নিয়ে। তো বলেছে পাইথন কোডের কম্পাইলার করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েট কোড এর নাম সেটা হচ্ছে বাইট কোড। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন চলে আসি। 2 নম্বর প্রশ্ন বলেছে পাইথনে কোনটি একটি সঠিক টাপেল ডেটা টাইপের উদাহরণ? অপশন বি। আমরা জানি টাপেল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, তাই জন্য অপশন বি হচ্ছে সঠিক। তারপরে চলে আসবো 3 নম্বর প্রশ্ন। ড্যাশ ডেটা টাইপ কোন ভ্যালুর অনুপস্থিত নির্দিষ্ট করে, সেটা হচ্ছে নান। এনও নান হবে, অনেকে নান লিখেছে, তবে নানটা সঠিক উত্তর হবে। চলে এলাম 4 নম্বর প্রশ্ন। পাইথনে মাল্টিলাইন স্ট্রিং লিটারাল লেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। তো টাপেল কোড ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে কোশ্চেনে চলে আসবো, এটা হচ্ছে অপশন ডি 4 এর। তারপরে কোশ্চেনে চলে আসবো 5 প্রশ্নে চলে এলাম। নিচের একটি পরিবর্তনযোগ্য ডেটা টাইপ হলো অপশন বি লিস্ট। তারপরে চলে আসবো 6 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত স্টেটমেন্টটি এক্সিকিউট করার সময় কোন ধরনের এরর পরিলক্ষিত হয়? অপশন এ নেম এরর পরিলক্ষিত দেখা যায়, মানে নেম এররটা দেখা যায়। এটা হয়ে গেল 6 নম্বর প্রশ্ন। চলে আসবো 7 নম্বর প্রশ্ন। ড্যাশ হলো একটি নাম্বারশিপ অপারেটর, সি এরটা হবে নট ইন। এটাও আমরা সাজেশনে দিয়েছিলাম, যারা আমার সাজেশন ফলো করেছে এই কোশ্চেনটা কিন্তু তোমরা কমন পেয়েছো। অনেক কোশ্চেন তোমরা ওখান থেকে পেয়েছো, আর যারা সাজেশন কিনেছিলে তারা অনেকই কোশ্চেন দেখবে তোমরা কিন্তু কমন পেয়েছো। চলে আসবো নেক্সট কোশ্চেনে। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের পাইথন এক্স ওয়াই এর অর্থ কি? এই যে সিনট্যাক্সটা আমরা দেখেছিলাম যে যখন ডবল স্টার ইউজ করা হবে তখন আমরা এটা কি স্কোয়ার হিসেবে নেব, এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? এই যে এক্সটেনশন গুলো সবগুলো কিন্তু নাম আমি তোমাদের সাজেশনের যে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। পরবর্তী কোশ্চেন চলে আসবো 9। নিম্নলিখিত পাইথন এক্সপ্রেশনের আউটপুট কি হবে? 5 হবে। দেখো রাউন্ড যখন 4.576, আমরা যখন রাউন্ড যে সিনট্যাক্স ইউজ করলে আমাদের কি হয়, যে মেন পয়েন্টের আগের যে পূর্ণ সংখ্যা সেটা থাকে, পয়েন্টের পরের সংখ্যাগুলো সমস্ত কিছু ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। 10 নম্বর কোশ্চেন। নিচের কোডটির আউটপুট কি হবে? নিচের কোডটির যে আউটপুট সেটা দেখবে অপশন এ এরর হবে, ঠিক আছে? 11 নম্বর প্রশ্নের যে উত্তর, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? এটা হবে প্রোগ্রাম, একেরটা হবে প্রোগ্রাম। তারপরে চলে আসবো 12 নম্বর কোশ্চেনের যে উত্তর হবে অপশন সি প্রথম অবস্থান হবে, ঠিক আছে? ফাইন্ড ফাংশনের কোন সাবস্ট্রিং এর ড্যাশ নির্ণয় করে? প্রথম অবস্থানের যেটা উত্তর সেটা অপশন সি হবে। 12 প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসবো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন। মিডিয়ান ফাংশনের মডিউলের অন্তর্গত, সেটা হচ্ছে কার মিডিয়ান? আমরা জানি স্ট্যাটিস্টিক যে ফাংশন তার অন্তর্গত, ঠিক আছে? ফাংশন মডিউলের অন্তর্গত হচ্ছে স্ট্যাটিস্টিক, অপশন বি হবে 13টা। চলে আসবো 14 নম্বর সামে। 14 নম্বর যে কোশ্চেন সেখানে চলে আসবো। চলে এলাম 14 নম্বর। পাইথনের আগের কন্ডিশন মিথ্যে হলে অতিরিক্ত কন্ডিশন পরীক্ষা করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? ইলিফ, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে কোন ব্লকটি সর্বদা এক্সিকিউট করা হয়? তো এটা হবে ফাইনালি, অপশন ডি হবে। 15 অপশন ডি হবে। চলে আসবো 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বরে কলম এ আর বি ম্যাচিং করতে দিয়েছে, কাউন্ট, কপি, ক্লিয়ার, ইন্ডেক্স, এগুলোর সাধারণত কোনটার কি কাজ সেটা দিয়ে দিয়েছে। তোমরা এটা দেখো, তোমার 1এরটা হবে ডি এরটা, 2এরটা হবে সি, 3এরটা হবে এ এবং 4এরটা হবে বি, ঠিক আছে? তো এইটার যে অপশন সেটা হচ্ছে অপশন বি হবে। তাহলে এটা কত নম্বর কোশ্চেন ছিল? 16 নম্বরের অপশন বি হবে। তারপর আমরা চলে আসবো 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে? তাহলে এটা হবে অপশন ডি হবে, ঠিক আছে? অপশন ডি দেখো এ বি সি ডি পরপর আসবে, ঠিক আছে? দেখো আপার যখন দিয়ে দেয় আপার, তখন ওপর থেকে নিচ বরাবর তোমার রো ওয়াইজ, ঠিক আছে? রো বলছি কলম ওয়াইজ পরপর নামতে থাকে, ঠিক আছে?
18 নম্বর কোশ্চেন বলেছে পাইথন ডিকশনারি হলো কি ভ্যালু জোড়ার সমষ্টি। আর পরেরটা বলেছে ডিকশনারিতে কিগুলি ইউনিক হবে কিন্তু ভ্যালুগুলির পুনরাবৃত্তি হতে পারে। ঠিক আছে, হতে পারে, তাহলে দুটো বিবৃতি সত্য। 18 এ হবে অপশন। তারপরে চলে আসবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর বলেছে নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। দেখো মিরর ম্যাথ ফ্লোর বলে -3.7 আছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা নেব সেটা হচ্ছে -4টা হবে সঠিক উত্তর। তারপরে চলে আসবো পরবর্তী কোশ্চেন, কলম এ আর বি এর ম্যাচিং। ঠিক আছে, তো আমরা তোমাদের বলেছিলাম, তো এখানে দেখো 1 2 3 4 বাঁদিকে দিয়েছে মডিউলাস, ইকুয়াল টু, এক্সপোনেনশিয়াল, তার এক্সপোনেনশিয়েশন আর ফ্লোর ডিভিশন, এই 4টে তোমরা ম্যাচিং করলে তোমাদের আগেই এগুলো আমি দিয়ে দিয়েছিলাম সাজেশনের মধ্যে। এখানে যেটা হবে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে আসি। 21 নম্বর যে উত্তর ড্যাশের মাধ্যমে নতুন ডিকশনারি তৈরি করা যায় সেটা হচ্ছে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে চলে আসবো 22 নম্বর, যেটা বলেছে কোন অপারেটরটি কোন ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে ব্যবহার করা হয়, তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর, অপশন সি হবে। তারপরে চলে আসবো 23 নম্বর, ডিক্ট 1 নামে ডিকশনারি আরেকটি কপি তৈরি করার জন্য নিচের কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়, তো এখানে হবে অপশন বি। ঠিক আছে, 24 নম্বর প্রশ্নের উত্তর নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। তো তুমি এখানে ভালো করে দেখো যে এখানে দেখো নাম্বার বলে 4:1:-1, এই -1 দিয়েছে মানে এখান থেকে আমরা ব্যাক থেকে যাব, আর -1 যদি থাকে লাস্টে তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাদের যেটা করতে হয় এখানে লাস্ট এন্ড ভ্যালু যে 1 আছে সে তার সাথে -1 করতে হয়, যেহেতু আমাদের -1 রয়েছে রেঞ্জ ভ্যালুটা, যে তাদের মধ্যে ডিফারেন্স ভ্যালুটা, তাই জন্য এখানে +1 করতে হবে, মানে 2 হবে। 2 থেকে স্টার্ট হবে এবং 4 পর্যন্ত হবে, 2 থেকে 4 পর্যন্ত হবে, এবং এখানে যেহেতু মাইনাস দিয়েছে তাই আমাদের ব্যাক থেকে লিখতে হবে 50, 40, 30, অপশন ডি এরটা হবে সঠিক উত্তর। এটা হলো 24 নম্বর। এবার চলে আসবো আমরা 25 নম্বর। 25 নম্বর বলেছে রেঞ্জ ফাংশনের সাধারণত সিনট্যাক্স হলো স্টপ। এটা এখানে দেখো রেঞ্জের মধ্যে তিনটের মধ্যে আছে, তো এর মধ্যে স্টার্ট, স্টপ আর স্টেপ, তো এর মধ্যে স্টপ হবে সঠিক উত্তর। 26 যে প্রশ্ন আছে সে তার উত্তর হবে ডেবিট কার্ড। বলেছে ড্যাশ হলো প্লাস্টিক কার্ড যার মাধ্যমে গ্রাহক প্রয়োজন অনুসারে অর্থ প্রদান ও প্রত্যাহার করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ডেবিট কার্ড। তারপরে চলে আসবো পরবর্তী, নিম্নলিখিত কোনটি একটি ইন্টারনেট মার্কেটিং এর কৌশল নয়, এটা হবে অপশন সি। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন বলেছে একটি ড্যাশ টার্মিনাল হলো একটি ডিজিটাল যন্ত্র যা ক্রয়ের স্থানে বিক্রয় লেনদেন প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়, অপশন ডি হবে পয়েন্ট অফ সেলস, পিওএস। ঠিক আছে, তারপরে চলে আসবো 29 নম্বর কোশ্চেন আইএমপিএস এর সম্পূর্ণ নাম। তোমরা দেখো যারা সম্পূর্ণ নামে আমার যে শর্টস ভিডিওটা ছেড়েছিলাম এবং সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে প্রায় 4-5 নম্বর তোমরা এমনি পেয়ে যাচ্ছ অনায়াসে। ঠিক আছে, আইএমপিএস এর সম্পূর্ণ ফুল ফর্ম দেখো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, অপশন বি। তারপর চলে আসবো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন নিম্নলিখিত একটি অনলাইন শপিং এর প্রোডাক্টের গুণমান বিচারে সহায়তা করে, প্রোডাক্ট রিভিউস। তারপরে চলে আসবো 31 নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোনটি ইউপিআই অ্যাপ নয়, ফ্লিপকার্ট। এর মধ্যে কোনো ইউপিআই অ্যাপ নয়, কিন্তু এটা ফ্লিপকার্টটা হচ্ছে একটা শপিং করার জায়গা, অনলাইন শপিং এর জায়গা। তারপর চলে আসবো 32 নম্বর, কতজন মানুষ শুধুমাত্র ওয়েবসাইট পরিদর্শনই করেনি কিছু জিনিস ক্রয় করেছে, কোন ম্যাট্রিক্সের সাহায্যে তা নির্ণয় করবো। একটু আগেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যখন সলিউশন করেছিলাম সেখানে বলেছিলাম যে অনেক মানুষ দেখলো, কিছু মানুষ ক্রয় করলো, এই যে পার্সেন্টেজটা এটা হচ্ছে কনভারসেশন রেটের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে চলে আসবো 33 নম্বর, পিসি, ওয়ার্কস্টেশন, ট্রান্সমিশন, মিডিয়া, ইন্টারনেট কানেকশন ইত্যাদি হলো ই কমার্সের প্রযুক্তিগত উপাদান, অপশন ডি। চলে আসবো 34 নম্বর, আবার দেখো আমরা এখানে দিয়েছি যেভাবে আমি সাজেশন দিয়েছি প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েছো যদি একটু ভালো করে দেখো। আর যারা ভেবেছিলে ফেল করবে আমার সাজেশন যারা ফলো করেছো আশা করি ফেল করার মতো কোনো রকম কোশ্চেনই আসেনি। চলে আসবো প্রথম বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, মানে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন এর অপর নাম হলো অ্যাডমিনিস্ট্রেশন মানেই কিন্তু গভর্নমেন্ট, তাহলে B2G হবে অপশন এ হবে 34 এ। লাস্ট কোশ্চেন চলে আসবো 35 নম্বর, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি কৌশল যা ওয়েবসাইটের ট্রাফিক, ঠিক আছে, ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। আর 2 নম্বর হচ্ছে চ্যাটবোট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে সঠিক এবং দ্বিতীয়টা বলেছে চ্যাটবোট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে না, তো এখানে যে এটা করে না এটা মিথ্যা, এটা হবে করে, তাহলে প্রথমটা সঠিক দ্বিতীয়টা ভুল। তাহলে এই ছিল আমাদের কম্পিউটার সায়েন্সের সলিউশন। তো
তোমরা যারা যারা সলিউশন ভিডিও দেখেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কে কত পেলে অবশ্যই কমেন্ট করবে। আর যারা অফলাইন পড়তে চাইছো দ্রুত আমার দেখো স্ক্রিনে ওঠা নাম্বারটায় আমার সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশনটা করে নিও। ঠিক আছে, চলো টাটা।